আচ্ছা, আপনাদের রূপবানুর রহমানের কথা মনে পড়ে? রূপবানুর মৃত্যুর সাথে অভয়া তামান্নার মৃত্যুর কত তফাৎ। রূপবানুর মৃত্যুর পর বুদ্ধিজীবীরা, তোমরা যারা হেঁটেছিলে পথে, আজ তোমরা কোথায় কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, মাঝে সাঝে দেখা যায় ২১-এর মঞ্চে উঁকি ঝুঁকি মারতে। কি যেন নাম তোমার, মুখে দাড়ি। আচ্ছা, তোমার তুলির রং কি শুকিয়ে গেছে? আর বোধবাবু, তোমার পেনের কালি আজ কোথায়? তোমাদের সেদিনের মিথ্যা স্ফলন যে মেকি ছিল তা জেনে গেছে জনতা। তুমি আসবে বলে যে লোকটা গান গাইতো, সে তো আজ বোবা সানাই হয়ে গেছে। লর্ডসের মাঠে জামা ওড়ালেই দাদা হওয়া যায় না। দাদা হতে গেলে সহনশীল হতে হয়। মানবিকতার জামা পরে সুযোগ সন্ধানী চেহারাকে আর কদিন লুকিয়ে রাখবে তুমি? তোমাদের মতো বুদ্ধিজীবীদের আর চায় না জনতা। চারিদিকে এত অনাচার, অন্তরের হাহাকার, তবু তোমরা চুপ। তবু তোমরা চুপ। বাংলা দেখেছে অভয়াকে। বাংলার মাটিতে ছিন্ন ভিন্ন হয়েছে তামান্নার দেহ। চাকরি হারা শিক্ষকদের ক্রন্দন ধ্বনি, তামান্নার মায়ের অন্তরের হাহাকারে আকাশ বাতাস আজ ব্যথিত। না না, আর নয়। সত্যিকারের বুদ্ধিজীবী দেখবে এবার বাংলা। আজকের বুদ্ধিজীবীরা কৃষক চাষির ঘর থেকে বেরোবে, বন্ধ কারখানার গেট থেকে বেরোবে, কামার ছুতোর ঘর থেকে, মুদির দোকান থেকে বেরোবে, মেহনতি মানুষের পবিত্র উঠান থেকে বেরোবে। রাষ্ট্রবাদী মুসলিম বুদ্ধিজীবীরা বেরোবে পবিত্র মসজিদ থেকে, বেরোবে অভয়ার পাড়া থেকে, বেরোবে তামান্নার গ্রাম থেকে, বেরোবে প্রতিটি যোগ্য চাকরিহারা শিক্ষকের ঘর থেকে। হবে কলরব, হবে কলতান। বাংলা দেখবে পবিত্র এক আগামীর সকাল। যারা ভেবেছিল তিলোত্তমার তামান্নার প্রতিবাদ আর নেই, দেখবে আগামী ওই সুপ্ত প্রতিবাদ হবে জীবন্ত আগ্নেয়গিরি। বাজবে শঙ্খ, বাজবে আজান। এই বাংলাই হবে বাঙালির প্রাণ। এই বাংলাই হবে বাঙালির প্রাণ।